তাই বলে না, স্বামীদের মন কোনো দিনও আপনি ভরাতে পারবেন না। এই দেখুন এত কিছু রান্না করে দিয়েছি স্কুল টাইমে, যখন স্কুল যাবে খেতে বসেছে কিন্তু এত কিছু দিয়ে, তবুও বলে এ কটাই তো রান্না করলে। আর দেখুন তারপরেও কিন্তু আমার রান্না আবার চলছিল। এই যে পটল ভাজছিলাম আর এদিকে মাছের ঝোলটা আমি বানিয়ে ফেলছিলাম। আর প্রচণ্ড গরম, কিন্তু সত্যি বলছি কালকেও প্রচণ্ড গরম ছিল, আজকেও প্রচণ্ড গরম। মানে রান্নাঘরে থাকলে আমাদের যে কতটা কষ্ট হয় আমাদের মতন বউদের শুধু তারাই বোঝে। আর কি ছেলেরা তো রান্নাঘরে ঢোকে না, তারা কষ্টটা বোঝে না। আর কি বলবো আর বলুন। এই যে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর পরে এগুলো খেতে পারবে যখন স্কুল থেকে আসবে। আর এইদিকে দেখুন আমি কি রান্না করেছি। এই যে কাঁকরোল ভাজা, এদিকে ভাত, আর এদিকে হচ্ছে করলা আলুর একটা মাখা মাখা করেছি। আর যখন এগুলো সব হয়ে গেল তারপরে আমি দুধ বসিয়ে দিয়েছি। এদিকে একটু বাসি ভাত ছিল, বাসি ভাতটাকেও ভেজে নিয়েছি। আর এই দেখুন পটল ভাজাটা যে বসিয়ে দিয়েছিলাম ওটাও কিন্তু হয়ে গেছে। এই যে দুধ, আর এদিকে বাসি ভাতটা আমি গরম করে নিচ্ছি। আজকে আমি এই বাসি ভাতটাই খেয়ে নেব সকালে। আর কিছু রুটি কিচ্ছু করলাম না, ভাবলাম ভাতটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটাই আজকে সকালে আমি খেয়ে নেব। তো এত কিছু রান্না করে তারপরে সব কিছু পরিষ্কার করে তবেই কিন্তু আমাদের ঘরের কাজে নেমে পড়তে লাগে। আর দেখুন এদিকে কিন্তু আমি আবার কচুর ফুল আর হচ্ছে দেশি আলু, কচুর লতি সব কিছু দিয়ে একটা ঘন্ট করেছিলাম, মাছের ঝোলটাও করেছিলাম। আর এই যে পটলটা তার সাথে সাথে চলছিল ভাজা। আর ঘরে এসে দেখি এই দেখুন ঘরের কি অবস্থা। আর বাচ্চারা কি, ওরা খেয়ে দিয়ে পড়াশোনা করে ব্যাস টিভিতে, আর কেউ মোবাইল নিয়ে বসে গেল। ওদের আর কি কাজ বলুন, আর সব কাজই তো আমাদের। তারপরে আমি বাসন মাজতে চলে গেলাম। প্রচণ্ড রোদের মধ্যে কষ্ট করে বসে বসে বাসনগুলো মাজছি ঠাকুরের। আর আমি ভাবলাম যে স্নানের আগেই আমি যাই, কারণ স্নানের পরে এই রোদের মধ্যে বসে বসে ঠাকুরের বাসনটা মাজতে পারবো না, কারণ এই পাকাটা যা গরম হয়েছে না, ওখানে আমি বসতেই পারছিলাম না। আর এই যে স্নান থেকে বের হয়ে এসে কি করব, আবার তো এই সেই গরম, স্নান করা না করা একই ব্যাপার। আর কাপড় শুকাতে দিচ্ছি, বাইরে দাঁড়াতেই পারছি না, যে কাপড় তাড়াহুড়া করে আমি কাপড়টা শুকাতে দিচ্ছি, মানে এত রোদের তাপ আজকে। সত্যি তাই, এই গরম আর ভালো লাগে না। কবে যে ঠান্ডা আসবে, আর একদম ভালো লাগে না এই গরমে। পরে পাটা একটু ধুয়ে নিলাম। আর ঠাকুরের বাসনটা যে আমি আগেই মেজে রেখেছি, ওটা আর একবার আমি একটু ধুয়ে নেব, কারণ ওটা আমি একটু বাসি কাপড়েই মেজে রেখেছিলাম। তারপরে ঠাকুরের ঘরটা মুছে নিচ্ছি। আর এইদিকে দেখুন ঠাকুর ঘরে কিন্তু আলু রেখেছি, কি করব, ভাড়া বাড়িতে থাকি, জায়গা নেই, ওর মধ্যেই রেখে দিয়েছি। তুলসী তলায় পুজো টুজো দিয়ে এই যে ঘরে চলে এলাম। কি রে, আমার পেছন পেছন ভিডিও করতেছিস কেন? একটু ভিডিও বানাই না, তোকেও দেখা দে, আমি তোকে দেখাই। এই যে আমি ঠাকুর দিব, এই যে প্রসাদের অপেক্ষায় বসে আছে আমার ছোট মেয়ে, প্রসাদ খাবে তাই। ছোটবেলায় আমরাও তাই করতাম, মা যখন পুজো দিত তখন বসে থাকতাম, মার পেছন পেছন ঘুরতাম, আর যখনই পুজো হয়ে যেত তখন প্রসাদ খেতাম। আর ওই ছোটবেলাটাই এখন আমার মনে পড়ছে, কারণ হচ্ছে কেন, আমার মেয়ের জন্য। আমার মেয়েও পেছন পেছন ঘুরছে প্রসাদ খাবে।